সে প্রেমানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবাধাম নিত্যানন্দ গোস্বামী নাম দিয়েছে আমায়। প্রথমবারে সভায় এসে কিছু প্রশ্ন করেছে আমার সকাশে। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, তুমি আমার কথা লবে, ভালো করে বুঝিয়ে দেবে হিন্দুরা মাটির পূজা করে কি কারণ। আমি বিশ্ব ঘুরে দেখতে পাই সাকার পূজা কোথাও নাই। ভারতবর্ষে যখন করি পদার্পণ, ভারতবর্ষের হিন্দু যারা মাটি দিয়ে তাদের ভগবান গড়া বিভিন্ন ভাবধারায় করতেছে ভজন। কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ শিব নামে আসক্ত, কেউ হরিনাম করে সর্বক্ষণ, আবার হরি 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 বলে ভাসে দুই চোখের জলে। আমি বুঝি না যে এরা কাঁদে কি কারণ। আবার একটু ভ্যাটকাইয়ে পড়েছে, কৃষ্ণ এরকম করে নাই। হ্যাঁ, এই সে প্রথম প্রশ্নদান করে গেছে সভাস্থান। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, হিন্দুদের শাস্ত্র গ্রন্থে দেখতে পাই কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ নাই। ঝরঝর করে গীতার শ্লোক সে করেছে উচ্চারণ। সে গীতার শ্লোক পড়িয়ে বুঝালো আপনাদের ধারে শ্রেষ্ঠ হলো স্বয়ং কৃষ্ণ নারায়ণ। কিন্তু প্রশ্ন করেছে দান, জয়দেবের গীত গোবিন্দ খান, তাতে দেয় আলাদা প্রমাণ। সেখানে রাধারানীর শ্রেষ্ঠত্ব করেছে অর্পণ। তাই প্রশ্ন করেছে আমার ঠাই তোমার কাছে শুনতে চাই, মূলত কৃষ্ণ বড় না রাধা বড়, তুমি করো বিশ্লেষণ। থাকবেন একটু ধৈর্য ধরে, আমি প্রত্যেকটার জবাব দেব সুন্দর করে, গুরু কৃপায় যেটুক আমি করেছি অর্জন। ব্রহ্ম যদি বলতে হয় ব্রহ্ম নিরাকারে রয়। মা, আজকের যে আলোচনার বিষয় একটু মন দিয়ে করিবেন শ্রবণ। আমরা বলি ব্রহ্ম নিরাকার, এই সনাতন হিন্দু ধর্ম অনেকে বোঝে না তার মর্ম। আমি আলোচনা করে বোঝাবার চেষ্টা করব সভ্য সমাধান। ব্রহ্মকে আমরা নিরাকার বলি, কিন্তু আসলেও নিরাকার নয়। আমাদের এই চোখ দিয়ে দেখা নাহি যায়, তাই তাকে নিরাকার বলি আমরা করেছি নির্ণয়। সে এত সূক্ষ্ম করুণ লক্ষ্য, এই চক্ষু দিয়ে কারো দেখা সম্ভব নয়। যদি বলেন চোখ দিয়ে দেখা যায় না, তা অন্তত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তো দেখা যাবে না, তাও যায় না। আমি একটা উদাহরণ দেব, অন্তরে আমার আছে ভাবো। এই 20 সালে আমাদের সারা বিশ্ব ভরে একটা রোগ ছড়াইয়ে পড়ে, তার নাম কি? করুণা না করোনা? যদি বউয়ের হয় করোনা, স্বামী কয় সরোনা, ঠিক না? এক বিছানায় থাকে না। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, বলতে পারবেন নরনারী আমরা করোনা কি কেউ করেছি দর্শন? এই করোনা কেমন? এ কি নারী না পুরুষ না হিজড়ে? হাসার কথা নয়। এই করোনা দেখা মানুষ কি পাওয়া যায়? কিন্তু করোনার ভয়ে সবাই মুখ ঢেকে আমরা চলেছি সর্বদাই, তাই তো নাকি? আমরা দেখি নাই করোনাকে, কিন্তু চলেছি সবাই নাক মুখ ঢেকে। তাহলে এই করোনা খালি চোখে দেখা সম্ভব নয়। বসে শোনেন জ্ঞানী জনা, আধুনিক বিজ্ঞানে করেছে বর্ণনা। এটা অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখতে কেউ পারে না মহাশয়। তাহলে কি হলে দেখতে পারে? তাও আমি বলছি সবার ভিতরে মাইক্রোস্কোপ বলে যারে, অর্থাৎ ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র হলে পরে ওই করোনা দেখা যায়, ভাইরাস। আমি প্রশ্ন করি যথাযথ, যদি পৃথিবীতে মাইক্রোস্কোপ নামে একটি যন্ত্র তৈরি না হতো, তাহলে করোনা নামে ধরাধামে যে একটা ভাইরাস আছে তা কি কেউ দেখতে পেত? কথা বলবেন, পেত কি?
তাহলে এই করোনা দেখার তরে মাইক্রোস্কোপ প্রয়োজন পড়ে। তাহলে ঈশ্বর ব্রহ্ম বলি যারে, যেমন বাবা বেঁচে থাকলে পরে তার নামের আগে শ্রী শব্দ বসানো হয়, কিন্তু বাবা যখন প্রাণত্যাগ করে নামের আগে ঈশ্বর শব্দ দেয় জুড়ে, নাকি ঈশ্বর। তার মানে যে বাবা সাকার দেহ নিয়েছিল সেই বাবা যখন নিরাকারে চলে গেল তখন সেখানে তার নামের আগে ঈশ্বর শব্দ ব্যবহৃত হলো। দেখা সম্ভব নয়, কিন্তু সে আসে। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুত। অর্থাৎ ব্রহ্ম থাকে নিরাকারে, আমরা যা তাকে দেখতে পারি না বলে নিরাকার বলি তারে, কিন্তু মূলত সে নিরাকার নয়। আমার কথাই করুন লক্ষ্য, ব্রহ্ম হচ্ছে এত সূক্ষ্ম যেটা দিব্য জ্ঞান না জাগলে কারো দেখা সম্ভব নয়। অন্তরে করুন ধারণা, যেমন মাইক্রোস্কোপ ছাড়া করোনার ভাইরাস দেখা যায় না, তেমন সাধনার দ্বারায় দিব্য আখি না খুলিলে ব্রহ্মকে দেখা যায় না কোনো কালে। এটা সাধুজনে করেছে বর্ণনা। এইবার আসি, ওই ব্রহ্ম নিরাকার ভাবে যারা ভজন করে নিরাকারবাদী বলে তারে। সাধন ভজন আছে তিন প্রকারে, একটু মন দিয়ে করিবেন শ্রবণ। আমাদের ধর্মের আদি নাম হচ্ছে সনাতন, পরে নাম হিন্দু হলো, কিন্তু আদি নাম সনাতন ছিল। সনাতন ধর্ম তখন সারা বিশ্বে একটি ধর্ম ছিল যার নাম সনাতন। যদি যীশুখ্রিস্ট জন্ম না নিত তাহলে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম প্রবর্তন হতো। আমার কথা যদি হয় যথাযথ তাহলে মাথায় দেবেন ঝুল, আর আমি যদি বলি ভুল খালি খালি ঝুলবেন না কিন্তু, কারণ অনেকে আছে বাবের চোটের বাসে না, খালি ঝুলতেই খায়। আমি একবার কালনা গান গাইতে গেছিলাম, বিপক্ষে ছিল নারায়ণ সরকার মহাশয়, নারায়ণ দা। তাই সামনে এক বুড়ো বসে আছে। এখন যেই নারায়ণ দা আসরে যায়, বুড়ো বেশ সুন্দর ঝুল দেয়, মানে ভালো গান। আরে মশাই, আমি যেই যাই ওই বুড়ো আর এই ঝুল দেয় না, আলুও ঝুল দেখতে পাই। সামনে বসে যদি আলুও ঝুল দেয় গান গাওয়া যায়? ওই যে তুমি যেমন বলি না, যায় না। বুঝতে পারছো ব্যাপারটা কি? আমি মনে মনে ভাবলাম, তাই এইরকম বুড়ো তো জীবনে পাই নাই। আমি কি ভুল গাই? আমি গান গাচ্ছি, বুড়ো কয়। আমি গান বন্ধ করে জিজ্ঞেস করলাম করো জোরে, ও বুড়ো দাদু ভাই, আমি গান গাইলি তোমার পছন্দ হয় নাই, কারণটা কি? তুমি মনে আলুও জুল দিয়েই যাচ্ছ, বুঝি না তাই? বুড়ো কয় না রে ভাই, শোনো, আমার হয়েছে বাতের বাই, বাতুয়া বাই, সেই বাতের জন্য ঝুলোই। এখন কার বাগে যে কোনটুক পড়ে তা তো আমার জানা নাই। এই জন্য চরণ ধরে করি মানা, কেউ বাতের ব্যারামে ঝুল কিন্তু দেবেন না। খাঁটি কথা বোঝার পরে ঝুল দেবেন মাথার পরে। তাহলে যীশুখ্রিস্ট জন্ম না নিলে পরে খ্রিস্টান ধর্ম হতো না, এটা ঠিক কথা। বুদ্ধদেব যদি জন্মগ্রহণ না করত, পৃথিবীতে বৌদ্ধ ধর্ম নামে কোনো ধর্ম হতো? কথা কও, হতো না। দিনের নবী হযরত মুহাম্মদ যদি কোনোদিন জন্মগ্রহণ না করত তাহলে কি ইসলাম ধর্ম প্রচার হতো? হ্যাঁ। তাহলে প্রশ্ন করি সবার পুরোভাগে, এই সব ধর্ম সৃষ্টি হওয়ার আগে একটা ধর্ম তো মানুষের ছিল, সেই ধর্মের নাম কি একটু বলো? সেই ধর্মই হচ্ছে সনাতন। ব্রহ্মই সনাতন আর সনাতনই ব্রহ্ম, যা ছিল আছে থাকবে অনন্তকাল, সেটাই হচ্ছে সনাতন। তাহলে এই ব্রহ্ম দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, আবার দেখাও যায়, ছোঁয়াও যায়, ধরাও যায়, বাড়ি কায়দা। বলি সবার সম্প্রতি সাধনার আছে তিনটে গতি, ভালো করে শুনতে হবে, লক্ষ্য রাখতে হবে আমার প্রতি। কি কি? জ্ঞান, যোগ, ভক্তি, তিন সাধনের বসে
ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই জগতে জ্ঞানী যারা, তারা তাদের জ্ঞানের দ্বারা নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করে, মাত্র অন্য কিছু নয়। হরিবল, হরিবল, আসেন। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। ঠিক আছে, হয়ে গেল দর্শন, এইবার বুকে বুকে ঘর্ষণ হবে, প্রেম বর্ষণ। জয় নিতাই গৌর হরিবল। হ্যাঁ, এইবার আলোচনার মধ্যে আসি। আলোচনা শোনার জন্য সবাই আছে বসি। হরিবল, সবাইকেই তো দরকার। জয় রাধে। তাহলে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানী যারা জ্ঞানের দ্বারায় ব্রহ্মকে উপলব্ধি করায়, আর যোগী যারা যোগের দ্বারা তার যে অনুসত্তা, আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যে জ্যোতির্ময় আত্মা, সেই আত্মাকে দর্শন পায়। কিন্তু ভক্ত যারা মনে মনে ভাবে, তারা ওই যোগের দ্বারা, আমি চাই না আত্মার দর্শন, কিংবা জ্ঞানের দ্বারা ব্রহ্মজ্ঞান আমি করতে চাই না অর্জন। হে ঠাকুর, যদি তুমি ভালোবাসো, তাহলে মানুষের মতো হয়ে তুমি আমার কাছে আসো, যাতে ভক্ত আর ভগবানের হয় মধুর মিলন। হরিবল। দেখেন, এইবার ব্রহ্মের তো মূলত কোনো রূপ নাই, ব্রহ্মের তো কোনো রূপ নাই। ব্রহ্ম হচ্ছে একটা শক্তি, যেমন ইলেকট্রিসিটি, এর কোনো রূপ আছে নাকি? তাহলে ব্যাপারটা কি? তাহলে ওই একই ইলেকট্রিকে পাখা চলে, একই ইলেকট্রিকে আলো জ্বলে, একই ইলেকট্রিকে আবার দেখবেন ওই যে কি কি হিটার, হিটার, মিটার, গিটার। হ্যাঁ, আবার কায়দাটা তো আবার মাইক চলে, কি গোসাই, ঠিক কি না? কারেন্ট বন্ধ হয়ে যাক, মাইক বন্ধ হয়ে যাবে। তাহলে আলাদা আলাদা কিন্তু নয়, একই ইলেকট্রিক, তাই তো, একই শক্তি। একটু লক্ষ্য রাখবেন। তাহলে সেই শক্তিকে যদি কেউ করতে চায় দর্শন, তাহলে কোন রূপে দেখবা তারে? তুমি নাও সেই মূর্তি গড়ে। তুমি যদি তাকে মাতৃরূপে করতে চাও দর্শন, ধরো আমার কথা, ধরো তুমি মায়ের একটা মূর্তি গড়ো। এই মূর্তিগুলো সৃষ্টি করেছে আর্য ঋষিগণ। জয় রাধে। হ্যাঁ, চুপ, একটু বিশেষ আলোচনা হচ্ছে। কি বলছে? যে চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি। আসতে, এই আসতে, আপনারা কিছু বলবেন না। आप कुछ नहीं बोलेगा, ये सब हमारा भक्त है ना, ये सब हमारा भक्त है ना, जो बोलेगा हम बोलेगा उधर जाइए, ऐसा मत करिए ना, ये सब हमारा भक्त है। ठीक है, वो तो ठीक है, ठीक है, ठीक है, हो गया। है भाई, अरे तुम्हें तो हमार मानुष, तुम्हें ठीक है, ठीक है, उसको हम बता दिया ना, ठीक है, हम तो बता दिया। हाँ ठीक है, ठाकुर बसिया। ओ राधे राधे, आलोचनाटा सुनते হবে। জয় রাধে। হাজার হাজার মানুষ এসে গান শোনবার জন্য আছে বসে, গানের যেন কোনো ব্যাঘাত না হয়। আমি চরণ ধরে করি মানা, গানের জন্য ব্যাঘাত হয় না, একদম চুপচাপ। এইদিকে আসো, এইদিকে আসি, বসো। জয় রাধে। আবার হরিবল। জয় হরিবল। আরম্ভ করব? ঠিক আছে। রাধে রাধে। চুপ করে থাকেন সবে, এই গুরুত্বপূর্ণ আলোচনাটা শুনতে হবে। তারপরে গাইব একখানা গান, আবার একটা চুটকি দেব মনে মনে আসে ভাবো, যাতে সবার আবার হাসি মাখা হয়ে যায় প্রাণ।
খেলিছ বাহ বাহ, চমৎকার গান, একদম এখনই গাবো। ধর তো, এই গানটা তো আমি গাতামই। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। অর্ডার দিয়েছে, আমি খুব খুশি হয়েছি, কারণ এই আলোচনার মধ্যে গানটা এসেই যাবে। তিনি শিশু, আবার তিনি বিরাট। তিনি আমার কোলের শিশু, আবার তিনি বিরাট। আপনি যেমন আগে শিশু ছিলেন, এখন অনেক বড় হয়ে গেলেন, আবার একদিন এ দেহ ছেড়ে আবার শিশু হয়ে জন্ম নিয়ে আমরা আসবো। হরিবল হরিবল। বলে দেবো সব। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বিরাট শিশু মিশামিশি, কিন্তু ধর্ম জাত নিয়ে লড়াই করি। সবার মধ্যে একই শক্তি বিরাজ করছে। পুতুল খেলা পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে সূর্যকে দেখতে পাই। সূর্যের একটা সংসারকে আমরা দেখি, যার নাম সৌরজগৎ। পৃথিবী সূর্যের একটা গ্রহ মাত্র, চাঁদ উপগ্রহ। এইরকম অনন্ত চন্দ্র সূর্য আছে। এই অনন্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তার খেলার পুতুল।
তিনি এমনই শক্তি, বৃহৎ শক্তি, আবার তিনি ছোট্ট হয়ে যান। তিনি বৃহৎ, আবার তিনি একদম সূক্ষ্ম সত্তা। তাই কি বলছি, তারকার শশী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার শশী খেলো না তবু হরি বলো পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার শশী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার শশী খেলো না তবু হে উদাসী। হরি বলো পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, হরি বলো সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ নীতি আপন সনে, হাসিছ খেলিছ নীতি আপন সনে, নিরঞ্জনে প্রভু নিরঞ্জনে খেলিছ আমরা যে আলোচনাটা ছিলাম সেই আলোচনার সঙ্গে সামঞ্জস্যমূলক এই গান আমিও দেখাতে চাইছিলাম তিনি অতি সূক্ষ্ম আবার মহান। এই জন্যই লেখা আছে আমাদের শাস্ত্রের মধ্যে, অনুরণীয়ান মোহিত মহিয়ান। যেমন এই লৌহদণ্ডটা ভাঙলে অণু পাওয়া যাবে, অণু ভাঙলে পরমাণু পাওয়া যাবে, পরমাণু ভাঙলে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস পাওয়া যাবে। একদম সূক্ষ্ম। এই যে সূক্ষ্ম, সেই শক্তি সূক্ষ্ম, আবার সেই শক্তি আমাদের মধ্যে থেকে এই মহাশূন্য, বিরাট মহাশূন্য সৃষ্টি হয়েছে, এই লীলার জগৎ সৃষ্টি হয়েছে। শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি
আলোচনা করতেছিলাম সভ্য সবার ঠাই। আপনারা বসে বসে একটু শুনিবেন সবাই। ভৈরবী, আলোচনাটা ছিল তিনি সূক্ষ্ম, আবার তিনি বৃহৎ, তিনি মহান, অনুরণীয়ান, মোহিত মহিয়ান। তিনটি স্তরের সাধন ভজনের কথা আমি আরম্ভ করেছিলাম। জ্ঞান, যোগ, ভক্তি, তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানীর কাছে নিরাকার ব্রহ্ম, যোগীর কাছে আত্মা, আর ভক্তের কাছে ভগবান সেই পরম সত্তা। এইবার সেই ভগবান মাটির মূর্তি কথা বলবে। কিভাবে বলবে? এই জায়গায় হচ্ছে ভক্তির সাধনা, এই জায়গায় চোখের জলের সাধনা। বাবা, কাল যদি আমরা হালি শহরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নামে একটা পার্ক করি, সুন্দর মমতা পার্ক, এবং একটা মূর্তি করি, নবান্নে খবরটা যাবে, আমাদের উপরে খুব খুশি হবে। বাহ, কত ভালো কাজ করেছে। এখানে কিন্তু আমরা মূর্তিটা হয়তো পাথর দিয়ে করেছি। এই পাথরের মূর্তিতে যখন আমরা ভক্তি দেব, খবরটা কিন্তু আসল জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, কায়দা আছে। এই মাটির মূর্তিতে যদি আমরা ভক্তি করি, সে খবরও সেই গোবিন্দের কাছে পৌঁছে যায়। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। মাটির মূর্তি গড়ি কেন? শোনো দিয়ে মন, এই মূর্তিকে উপলক্ষ করে আমরা ভক্তি করি অর্পণ। যে মূর্তিতে চাও তুমি, সেই মূর্তি গড়ে যদি ভাসতে পারো চোখের জলে, ধরা দেবে তোমারে। এই জন্য কৃষ্ণ নাম যখন করে, তাহলে এই ভক্তির আধারকে, ভক্তি কোথার থেকে সৃষ্টি হয়েছে? ভক্তির আধারে রাধা রানী বৃন্দাবনে রাধার হৃদয় থেকে সেই প্রেমের প্রকাশ। যদি বলেন আর কারো ভক্তি ছিল না? প্রহ্লাদ ছিল, ধ্রুব ছিল, ছিল না রদমুনি, তাদের কি ভক্তি ছিল না? বলো দেখি শুনি। ভেরি ইন্টারেস্টিং আলোচনা। তাদেরও ভক্তি ছিল, কিন্তু ভক্তি দুই প্রকারের। শোনো দিয়ে মন, হইত কি আর অহৈত কি করিব বর্ণন। এরা ভজন করেছে কিছু পাবার জন্য, এরা ভজন করেছে কিছু পাবার তরে গো। প্রহ্লাদ তাই রাজা হয়ে গেল, ধ্রুব কিন্তু সাধনা করে রাজত্ব পেয়েছিল। ধ্রুব সাধনা করিয়া সেও রাজা হলো। কোমরে লাগাবি না, এই ভুল অনেকবার করছে। আসতে কিন্তু রাধারানী কৃষ্ণ ভিন্ন আর কিছু চায় নাই। তাই অহৈত কি ভক্তি তারে মনে, জয় রাধে বলো ভাই, জয় জয় রাধে বলো ভাই, জয় জয় রাধে বলো ভাই। একদিন কৃষ্ণ বৃন্দাবনে নিধুবনে গেল, নিধুবনে গিয়ে কৃষ্ণ বাঁশি বাজাইল। শুনে বাঁশিরাই রূপসী কৃষ্ণের কাছে যায়। রাধা কৃষ্ণ মুখোমুখি বসিল সেথায়, মুখোমুখি সুখাসনে বসিল দুইজন।
কাছে যাহা চাই, তোমায় দিতে বাসনা চিতে আমার মনে আছে ভাবো, তুমি যা চাইবে রাধারানী আজ তাই তোমায় দেব। কি বা চাও খুলে কও ও গো রাধারানী। রাধা বলে শোনো শোনো কৃষ্ণ চিন্তামণি, হায় হায় কৃষ্ণ চিন্তামণি, হায় হায় কৃষ্ণ চিন্তামণি। আমি চাইলে দিতে পারবে না তুমি, কহিছে কানাই আমি সর্বশক্তিমান কৃষ্ণ, বলো কি বা চাই। তখন রাধা কি বা চেয়েছিল, দেখুন গ্রন্থ পড়ে, রাধারানী চেয়েছিল শ্রীকৃষ্ণেরই ধারে। কি চাইল, তুমি বাসো না বাসো ভালো, তাতে দুঃখ নেই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই, হায় হায় ভিক্ষা চাই, হায় হায় ভিক্ষা চাই। এই জায়গায় রাধারানী বড় হয়ে গেল, তাই রাধারানী শ্রেষ্ঠত্ব প্রেমে পেয়েছিল, তাই প্রেমের গুরু রাধারানী বলি তোমার ঠাই, যে প্রেম ছাড়া কৃষ্ণকে পাবার উপায় নাই। তাহলে মানুষ কৃষ্ণ নামে কাঁদে কেন? রাধা প্রেমের বাতাস যখন লাগে তার গায়ে, কৃষ্ণ বলে কেঁদে তখন ধুলাতে লুটায়, হায় হায় ধুলাতে লুটায়, হায় হায় ধুলাতে লুটায়। এই চোখের জলটাই হচ্ছে ভক্তির লক্ষণ। যখন ভিতরে গত ভাব হয়ে যাবে, মনে করেন কারোর জন্য আপনার পরাণ পুড়ছে, তখন কি আপনি হাসবেন? আপনার খুব পরাণ পুড়ছে কারোর জন্য, আপনার প্রিয়জনের জন্য খুব পরাণ পুড়ছে, তখন কি করবেন? না চাইলেও চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে আপনার, পড়ে না? সেই কৃষ্ণের জন্য যখন পরাণ পড়ে, কৃষ্ণ দেখা দেও, দেখা দেও, দেখা দেও, এই ভাব জাগে যখন ভিতরে পরাণ পড়ে, তখনই মানুষের চোখের জল আসে। হরে কৃষ্ণ, কতকাল তোমায় দেখি না। হরে কৃষ্ণ, হে রাধারানী তোমার ওই প্রেম দান করো যাতে আমরা গোবিন্দ দর্শন পাই। হরি 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 কৃষ্ণ, কৃষ্ণ, হরে 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 রাম। একই নাম হচ্ছে, মানুষ কেঁদে আকুল হয়ে যাচ্ছে। কেন কাঁদে গো? একমাত্র রাধারানীর কৃপা যখন বর্ষিত হয়, তখনই মানুষ কৃষ্ণ বলে চোখের জল ভাসে, তখন পরাণ পুড়ে ওঠে। যেমন রাধারানী কান্ত, সেই ভাব নিয়ে মহাপ্রভু নবদ্বীপে এলেন এবং জীবেকে কৃষ্ণ বলে কাঁদা শিখিয়ে গেলেন। তোমরা কাঁদো, কৃষ্ণ বলিয়া কাঁদো। হরে রাম, হরে
শ্রীমতী রাধারানী। কৃষ্ণকে যদি পেতে চাও, রাধা প্রেম নিয়ে বুকে পরাণ ভরে ডাকো জল ভরা চোখে। যে কারণে কৃষ্ণ বলে তাদের জীবন, এটা হচ্ছে সনাতন ধর্মের ভক্তির সাধন। ভক্তির সাধন, হায় হায় ভক্তির সাধন। এই ভক্তির জগতে যখন মানুষ যায়, এখানে প্রভুপাদ অশ্বিনী গোসাই বলেছেন, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উড়িবে চিদানন্দের নিশান। এই ভক্তির জগতে গেলে মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়, বাহ্যিক জ্ঞান আর থাকে না। কত সময় পরনের কাপড় খুলে যায়, উলঙ্গ হয়ে যায়, ধুলা মাখে গায়। এই ভক্তির জগতে যখন যায়, আহা, এই ভক্তি খুব দুর্লভ বাবা, সহজে সবাই লাভ করতে পারে না। এই জন্যে বলছি, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণাগ্রে হয় জীবের অর্থ নিবর্তন। অর্থ নিবর্তন, অর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বৃত্তান্ত। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, আর সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হায় হায় সর্বানন্দ ধাম, হায় হায় সর্বানন্দ ধাম। এই জন্য কৃষ্ণ রাধাকে প্রেমের গুরু বলে, রাধার কৃপায় তাইতে কৃষ্ণ বলে ভাসে চোখের জলে। আমি যে প্রশ্ন করেছিল তার জবাব করলাম তার, দেখি সেবার কি বলে এসে সমাস্থান। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে সভা পাশে জবাব দিয়ে যাবো। তবে একটা কথা বলি কি, তুমিও একজন পর্যটক বা যাই বলো, ঘুরে বেড়ানো মানুষ, আর আমিও একজন তুলসী তলায় বসা মানুষ। হা কৃষ্ণ বলে চোখের জলে ভাসি। তুমি প্রশ্ন করেছো আমার পাশাপাশি, আমি জবাব কিন্তু দিতে বাকি রাখি নাই। তুমি এমন কাজ করবা না, এমন নেটানো নেটাবা না, যাতে ওই নেটানো জিনিস আমার গোছাতে কষ্ট হয়। ছোট্ট একটা গল্প বলি। কারণ বড়বাবুর ছেলে আমাকে ডেকে বলে, একটু হাসির কথা বলবেন। একজন বাড়ি হচ্ছে ডাউনে, পড়তে গেছে টাউনে। ডাউন মানে গ্রাম, তা টাউনে পড়তে গেছে।